হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং খুব ভালোভাবে অঙ্ক করছো। তো চলো আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম আলোচনা করব। তো এই প্রবলেমটি 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় এসেছে, এটিতে 2 নম্বর ছিল। ঠিক আছে, তো প্রবলেমটি কি দেখা যাক। দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, তো আমাদের দেওয়া আছে কি উচ্চতার অনুপাত এবং পরিধির অনুপাত। তো আমি যদি ধরি দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা h1 ও h2 যথাক্রমে। ঠিক আছে, তাহলে তাহলে দেখো চোঙ দুটির উচ্চতা h1 ও h2 হলে তাদের অনুপাত হচ্ছে h1:h2 সমান 1:2। অর্থাৎ আমরা লিখতে পারি h1 বা h2 সমান 1/2। এটা 1 নাম্বার দিয়ে রাখলাম। আবার ভূমির ব্যাসার্ধ r1 ও r2 হলে 2πr1:2πr2 সমান 3:4। 2πr1 হচ্ছে একটি লম্ববৃত্তাকার ভূমির পরিধি আর 2πr2 হচ্ছে অপরটির ভূমির পরিধি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব r1/r2 সমান 3/4। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কি বার করতে বলেছে? তাদের আয়তনের অনুপাত নির্ণয় করতে বলেছে। তো লম্ববৃত্তাকার চোঙ দুটির কি দেওয়া রয়েছে? উচ্চতা যদি h1 ও h2 আর ভূমির ব্যাসার্ধ r1 r2 হয়, তাহলে তাদের আয়তন কত কত হবে। ঠিক আছে, তাহলে লম্ববৃত্তাকার চোঙ দুটির আয়তন যথাক্রমে πr1² h1 ও πr2² h2 হচ্ছে। এদের অনুপাতটা কি? এখন আমরা এখান থেকে শুরু করছি। πr1² h1 বাই πr2² h2। পাই কেটে যাবে, r1² h1 উপরে, নিচে হচ্ছে r2² h2। এটাকে আমরা একটু সাজিয়ে লিখলে r1/r2 তার হোল স্কোয়ার ইন্টু h1/h2। কারণ এটা সাজালাম কারণ এই মানগুলো আমরা বার করে রেখেছি, এই মানগুলো আমরা বসাই এখানে। ঠিক আছে, দেখি কি আছে। দেখো এই r1/r2 এর মানটা দেওয়া আছে 3/4। এই 3/4 বসিয়ে দিলাম, তার হোল স্কোয়ার হয়ে গেল। h1/h2 এর মান হাফ, এই হাফ মানটা বসালাম। তাহলে আমরা কি পাচ্ছি? 3/4 তার হোল স্কোয়ার মানে 3²/4²। 3² হলো 9 হবে, আর 4² 16 ইন্টু হাফ। এবার দেখো উপরে হয়ে যাচ্ছে 9 আর নিচে হচ্ছে 4 16, 16 দুগুণে 32, 16 দুগুণে 32। তাহলে আমরা অনুপাতটা কি পাবো? অনুপাতটা পাবো πr1² h1 অনুপাত πr2² h2, মানে লম্ববৃত্তাকার চোঙ দুটির আয়তন অনুপাত সমান হয়ে যাবে 9:32। ঠিক আছে, তাহলে আমাদের উত্তরটা আসছে 9:32, 9:32। ঠিক আছে, তো চলো আরেকটি প্রবলেম আমরা আলোচনা করব। এটিও 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় এসছে, এটিতেও 2 নম্বর ছিল। এটি রাশিবিজ্ঞান থেকে এসছে। তো দেখো, যদি x1, x2 ডট 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 xn রাশিগুলির যৌগিক গড় x বার হয়, তাহলে প্রমাণ করো যে সামেশন i সমান 1 to n। সামেশন মানে যোগ চিহ্ন এটা। ঠিক আছে, কোথা থেকে? i এর মান 1 থেকে n পর্যন্ত। ঠিক আছে, সামেশন i সমান 1 to n xi মাইনাস x বার তার হোল স্কোয়ার সমান সামেশন i সমান 1 to n xi তার হোল স্কোয়ার মাইনাস n x বার তার হোল স্কোয়ার। এটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে, তো আমাদের কি দেওয়া আছে? যৌগিক গড় x বার দেওয়া আছে। ঠিক আছে, তো দেখো যৌগিক গড় x বার সমান x1 প্লাস x2 প্লাস ডট 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 xn বাই n। এটাকে আমরা সাজিয়ে রেখি যদি, তাহলে 1/n সামেশন i সমান 1 to n xi। ঠিক আছে, সেখান থেকে nটা যদি এদিকে গুণ হয়ে যায় বাঁ সাইডে, তাহলে আমরা পেয়ে যাব nx বার সমান i সমান 1 to n xi। এটা আমাদের 1 নম্বর দিয়ে রাখলাম, এটা আমাদের কাজে লাগবে। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে কি আছে? i সমান 1 to n xi মাইনাস x বার তার হোল স্কোয়ার। এটাকে আমরা ভাঙবো। ঠিক আছে, a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্রতে। তাহলে দেখো সামেশন i সমান 1 to n xi মাইনাস x বার তার হোল স্কোয়ার, এটাকে আমরা সূত্রে ভাঙবো। xi মাইনাস x বার তার হোল স্কোয়ারটাকে a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্রে ভাঙলে পাচ্ছি xi স্কোয়ার মাইনাস 2xi x বার প্লাস x বার তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার সামেশনটা সবগুলোর উপর চালিয়ে দিলে আমরা পাবো সামেশন i সমান 1 to n xi স্কোয়ার মাইনাস 2 সামেশন i সমান 1 to n xi x বার
প্লাস সামেশন আই সমান 1 টু n x বার তার হোল স্কোয়ার। এবার দেখো প্রথম পদটা সামেশন আই সমান 1 টু n x i, এটা যা আছে তাই থাকবে, মাইনাস 2x বারটা চলে এলো এদিকে, x বারে কোনো আই নেই। এবার আমাদের সামেশনটা চললো আই সমান 1 টু n x i প্লাস এই x বার তার হোল স্কোয়ারটা n বার যোগ করলে আমরা পেয়ে যাবো n x বার তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইভাবে সামেশন আই সমান 1 টু n x i তার হোল স্কোয়ার মাইনাস 2x বার আর সামেশন আই সমান 1 টু n x i এর মানটা কত হয়েছে n x বার, এটা আমরা বসিয়ে দিলাম। তাহলে আমরা পাচ্ছি কি সেটা দেখা যাক। তাহলে আমরা কি পেলাম দেখো, সামেশন আই সমান 1 টু n x i তার হোল স্কোয়ার মাইনাস 2x বার ডট n x বার প্লাস n x বার তার হোল স্কোয়ার। ঠিক আছে, সেখান থেকে পাবো আই সমান 1 টু n x i তার হোল স্কোয়ার মাইনাস 2n x বার তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে প্লাস x বার তার হোল স্কোয়ার। ঠিক আছে, এই দেখো মাইনাস 2n x বার প্লাস n x বার স্কোয়ার, মাইনাস 2n x বার তার হোল স্কোয়ার প্লাস n x বার তার হোল স্কোয়ার, এখান থেকে আমরা পেয়ে যাব মাইনাস n x বার তার হোল স্কোয়ার, আর প্রথম পদটা যা আছে তাই থাকবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি আই সমান 1 টু n x i স্কোয়ার মাইনাস n x বার তার হোল স্কোয়ার, আর এটাই আমাদের প্রমাণ করতে বা দেখাতে বলেছে। তাহলে এটাই আমাদের হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা যেটা প্রমাণ করতে বলেছি সেটা আমরা দেখালাম। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? বেশ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ঠিক আছে।